সুবিধা না হলে আমরা নির্বাচন করব। আমরা নির্বাচন করে আমরা কাউকে একজনকে বুঝিয়ে দেবো যে আপনি পারেন কিনা, দেখেন না পারলে ওকে ছেড়ে দেন। ও দোষ দেখিয়ে এ রাজাকার বলছে, ও আওয়ামী লীগ বলছে, ও বিএনপি বলছে, ও পাকিস্তান ভারত, এগুলি হচ্ছে শুধু রাজনৈতিক কতগুলি নোংরামি। ওনাকে যদি আমরা রাখতে পারি তাহলে আমার 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 মনে হয় দেশের জন্য অনেক ভালো হবে। আসার পরে তো আলহামদুলিল্লাহ ভালো। ডাক্তার ইউনূস সরকার আসার পর থেকে দেশ খুবই স্বস্তিতে। না, আল্লাহর রহমতে উনি আসার পরে আমরা খুব ভালোই আছি, ভালোই চলতেছে। যখন আপনার মাত্র একটা সরকার পতন হইলো, সাথে সাথে যে একটা কন্ট্রোল নিয়ে দেশকে স্থিতিশীলতার মধ্যে রাখছে, গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষা করছে, একটা খুব বড়সড় বিপদ আসতে পারতো, ওটা থেকে রক্ষা করছে। ওটা ডেফিনেটলি ইউনূস সরকার ক্রেডিট ডিজার্ভ করে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের ট্রাইহার্ড শোতে। তো আজকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূস সরকার আসার পর থেকে কার কীরকম রিয়েকশন, তিনি দায়িত্ব কিভাবে পালন করছে, পজিটিভ নেগেটিভ সব রিয়েকশন আজকে আমরা নিব। তো চলুন শুরু করা যাক। ডক্টর ইউনূস সরকার আসার পর থেকে যে দায়িত্ব পালন করছে, আপনার মতামত কি? যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পর থেকে আমাদের দেশের জন্য অনেক ভালো হচ্ছে। দেশের জন্য অনেক ভালো হচ্ছে। এই যে গত রমজানে আমরা দেখলাম দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ ছিল, মানুষ খেয়ে পরে ঠিকভাবে রমজান রাখতে পারছে, রোজা রাখতে পারছে, এবং দেশের জন্য অনেক ভালো হবে। ওনাকে যদি আমরা রাখতে পারি তাহলে আমার মনে হয় দেশের জন্য অনেক ভালো হবে। তবে আমাদের রাখতে পারাটাই হচ্ছে আমাদের জন্য এখন চ্যালেঞ্জের। আমরা কেন কনফ্লিক্টে যাবো ভাই? কেন রাজাকার বলবো শুধু? কেন আমরা আওয়ামী লীগ বিএনপি এগুলি কেন দেখবো? আপনি সবাই টাকাটা দিচ্ছি রাষ্ট্র পরিচালনা করার জন্য, ওদেরকে দায়িত্ব দিচ্ছি। ওরা দায়িত্ব পালন করতে না পারলে চলে যাবে, আয়োজন আসবে। এইভাবে আমাদের টাকায় আমরা সরকার পরিচালনা করছি না। তো এখানে কেউ এসে যদি ওর দোষ দেখিয়ে, এক দলের সিম্পেথি নেই, ওর দোষ দেখিয়ে এ রাজাকার বলছে, ও আওয়ামী লীগ বলছে, ও বিএনপি বলছে, ও পাকিস্তান ভারত, এগুলি হচ্ছে শুধু রাজনৈতিক কতগুলি নোংরামি। এগুলি মানুষের যারা বুঝে না ওদেরকে আকৃষ্ট করার জন্য এইসব কথাগুলি থ্রু করা হয়, বুঝছেন? অ্যাকচুয়ালি এটা কিন্তু সাধারণ মানুষ বুঝে না, এই জিনিসটা বুঝে না। আমরাও ওদের সাথে কথা বলে বেটা রাজাকার রাজাকার বলে, তোমার লাভ কি, ওর লাভ কি? ওর রাজাকার তো নাই। সবাই আমরা মানুষ, এই দেশে জন্মগ্রহণ করছি। রাজাকার বলে নিশ্চয় রাজনৈতিক উদ্দেশ্যে এরকম ওয়ার্ডগুলি থ্রু করছে। আবার আওয়ামী লীগ দেখলে আওয়ামী লীগকে কি করছে, ওরা ওই রকম একটা ওয়ার্ড বলে, ভারতীয় বলে, ওদেরকে জ্বালা সৃষ্টি করছে। ওই দলগুলি আবার ওদের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রাজনৈতিক থিওরি, বুঝছেন? ওটা থেকে বের হয়ে আসতে হবে ভাই। আমরা সবাই যেহেতু মানুষ, এই বাংলাদেশ যে জন্মগ্রহণ করছে, দেখেন পৃথিবীতে এরকম কোনো রাষ্ট্র নেই যেখানে এরকম একটা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হবে। এগুলো হচ্ছে রাজনৈতিক পলিসি, যেটা ব্রিটিশ আমলে শুরু হয়েছে। তো ধন্যবাদ, অনেক কথা বলার সুযোগ হয়েছে, আপনিও আমার কথাগুলি শুনছেন। তো আমি দেশবাসীকে বলবো, আমরা যেন ওইসব বিষয় থেকে বের হয়ে আসি, যে এ আওয়ামী লীগ, এ বিএনপি, এগুলি দিয়ে আমার কোনো কাজে আসবে না। অ্যাকচুয়ালি আমরা এই দেশের জনগণ, আমরা ব্যাট দিই, আমরা কর দিই, আমরা আমাদের সুবিধার জন্য রাষ্ট্র গঠন করেছি। আমাদের সুবিধা না হলে আমরা নির্বাচন করব। আমরা নির্বাচন করে আমরা কাউকে একজনকে বুঝিয়ে দেবো যে আপনি পারেন কিনা, দেখেন না পারলে ওকে ছেড়ে দেন। ভাই, ডাক্তার ইউনূস সরকার আসার পরে পজিটিভ বা নেগেটিভ একটা মন্তব্য দেন আপনার ও দায়িত্ব পাওয়ার পরে। উনি আসার পরে তো আলহামদুলিল্লাহ ভালো। এখন দ্রব্যমূল্য অনেকটা কম আছে, সব কিছু মিলে স্বাভাবিক, আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে, এই আর কি। আর কিছু বলতে চান? নেগেটিভ কিছু না, নেগেটিভ কিছু না। আর নির্বাচন পরে, আগে সংস্কার হওয়াটা জরুরি। সংস্কার হওয়ার পরে নির্বাচন হওয়াটা বেটার মনে করতেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। আচ্ছা আঙ্কেল, এই যে ডক্টর ইউনূস সরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এরপর থেকে যে দায়িত্ব পালন করছে, এটা নিয়ে পজিটিভ বা নেগেটিভ কিছু একটা বলেন আমাদেরকে। না, আল্লাহর রহমতে উনি আসার পরে আমরা খুব ভালোই আছি, ভালোই চলতেছে। আল্লাহর রহমতে আশা করি উনিই থাকুক, উনি থাকলে আমাদের জন্য ভালো। আল্লাহর রহমতে উনি আসার পর থেকে ভালোই চলতেছে, আমরা ভালোই আছি, কোনো অসুবিধা নেই। আল্লাহর রহমতে উনি থাকুক। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আঙ্কেল, আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছে, ডক্টর ইউনূস সরকার, উনি দেশ পরিচালনা করছেন এখন। এই দেশ পরিচালনার যে সময়টা হয়েছে, এর মধ্যে পজিটিভ বা নেগেটিভ আপনি কিছু একটা বলেন ওনার সম্পর্কে।
আমি যা মনে করতে আলহামদুলিল্লাহ উনি রাষ্ট্র ভালোই চালাতেছে। এখন জিনিসপত্রের দাম অনেক কিছুটা মোটামুটি শিথিল আসছে এবং গাড়ি বাদে যানবাহন পরিবহন থেকে শুরু করে সব কিছু মোটামুটি কিছু নিয়ন্ত্রণে আসছে। তো আমরা মনে করি যে উনি আরও থাকুক, আমরা খুব খুশি এই ব্যাপারে, খুব সন্তুষ্ট ওনার ব্যাপারে। আমরা চাই আরও থাকুক উনি ক্ষমতায়, 5 বছর থাকুক, আমাদের 5 বছর থাকুক উনি। ভাই ডক্টর ইউনূস সরকার অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পর থেকে ওনার যে কার্যক্রমগুলো আছে এটা নিয়ে আপনার পজিটিভ বা নেগেটিভ একটা মন্তব্য দিন। না আসলে ডাক্তার ইউনূস সরকার আসার পর থেকে দেশ খুবই স্বস্তিতে এবং খুব মানে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে মানে দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা দেখেছি বিগত স্বাধীনতা 71 পর থেকে 53 বছর পার হয়ে গেল, দেশ তেমন উন্নত হতে পারে নাই। কিন্তু বিগত 7 থেকে 8 মাস ক্ষমতা পাওয়ার পর থেকে ডক্টর ইউনূস দেশ অনেকাংশে এগিয়ে গেছে। যেমন আপনার ইউরোপের ভিসাগুলো এখন সহজে ঢাকা থেকে করা যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দ্রব্যমূল্যের দাম অনেকটাই স্বস্তিতে নেমে এসেছে। ঈদ যাত্রায়ও স্বস্তি ছিল এবার। আর দ্বিতীয়ত হচ্ছে যে দেশে বর্তমানে সিন্ডিকেট, যে সিন্ডিকেটের জন্য আমরা বিগত 15 বছর সাধারণ মানুষ বাজারে গিয়ে কান্না করেছে, এখন বর্তমানে খুব স্বস্তিতে আছে। এই সিন্ডিকেটগুলো ডক্টর ইউনূস আসার পর থেকে অনেকটাই ভেঙে গেছে বললে চলে। আমরা চাই যে এভাবে চলতে থাকলে ডক্টর ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকুক। কিভাবে এই সংস্কার যদি অব্যাহত থাকতে পারে, বিগত আর আগামী আরো 100 বছরে কোনো স্বৈরাচারের জন্ম হবে আমার বাংলাদেশে মনে হয় না। আপনি চাচ্ছেন নির্বাচনটা আর একটু পরে হোক, তাই তো? হ্যাঁ, অবশ্যই। কারণ নির্বাচন যদি আমাদের এই জুলাই শহীদ ভাইরা রক্ত দিয়েছে শুধু নির্বাচনের জন্য না, সংস্কারের জন্যই রক্ত দিয়েছে। তাই আমরা চাই আগে নির্বাচন, আগে সংস্কারটা যথাযথভাবে হোক। আচ্ছা, ধন্যবাদ আপনাকে অনেক। থ্যাংক ইউ।